আসসালামু আলাইকুম। তো আজকে এসে পড়ছি আমরা ঈদগাহ ফেরিঘাটে। আর ঈদগাহ ফেরিঘাটে আসছি, আমরা যাব চাঁদপুর হরিণা ফেরিঘাটে। আর হরিণা ফেরিঘাটে যাব ফেরি দিয়ে। যে ফেরি দিয়ে নাকি গেলে টাকা লাগে না, এরকম একটা আর কি চলে আর কি। যে দেখবো ফেরি দিয়ে গেলে কি আসলেই টাকা লাগে কি লাগে না, এটা দেখবো। আমরা যাবো এবং আসবো, আমাদের থেকে কত টাকা নেয় সেটাও আজকে আপনাদের দেখাবো। এবং আমরা সরাসরি নাবিকদের সাথে কথা বলার চেষ্টা করব। তো সাথেই থাকুন আমাদের। ফেরির মধ্যে কোনো গাড়ি নেই, গাড়ি আসেও না, এই জন্য ফেরি ছাড়তেও আছে। 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাইতেছে আসতে, এদিকে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আসরের আরো অনেক আগে আসছে, আসর নামাজ শেষ, মাগরিবের সময় হয়ে গেছে, কিন্তু এখনো একটা গাড়িও পড়ে নাই। গাড়ি নেই, এখন ফেরি ছাড়বো কই? কি এক অবস্থা দেখেন, একটু দেখেন, একটা গাড়িও নেই, দেখেন একটা গাড়িও। ফেরি ছাড়তেছে না, এই জন্য আর কি দাঁড়ায় দাঁড়ায় হাওয়া বাতাস খাইতেছিলাম। তো খাওয়ার মাঝখানেই দেখলাম একটা এই লঞ্চ এসে বললো। আর এই লঞ্চটা হচ্ছে আমাদের এলাকার ঐতিহ্যবাহী একটা লঞ্চ, ময়ূর 10। আর এই লঞ্চটা মোটামুটি অনেক বড় আর এবং ভিআইপি। তারপর আমরা দাঁড়ায় অনেকক্ষণ গাড়ির অপেক্ষা করতেছিলাম। এর মাঝখানে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছি, যে যে মাছ ধরতে যাচ্ছে মানুষ। তারপরে এরকম সুন্দর সবুজ শ্যামল গাছপালা দেখছি, ভালো লাগলো অনেক। তার কিন্তু আমাদের একটা দুঃখ রয়ে গেল, কারণ আমরা অনেক দূর থেকে আসছি, কিন্তু ভিডিওটা পুরোপুরি শেষ করতে পারলাম না, এই জন্য আমরাও দুঃখিত। ইনশাআল্লাহ আবার চেষ্টা করব ফুল ভিডিও দেওয়ার। আসসালামু আলাইকুম।